নিউ ইয়র্ক টাইমসে আওয়ামী লীগের ফ্যাসিস্ট এবং পলাতক নেতারা টাকা দিয়ে একটি মিথ্যা তথ্য প্রচার করেছে, তারই প্রতিবাদ করেছে বিএনপির নেতা রুহুল কবির রিজভী। তিনি বলেছেন নিউ ইয়র্ক টাইমসে মিথ্যা তথ্য দিয়ে রিপোর্ট করানো হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পরাজিত শক্তি নিউ ইয়র্ক টাইমসকে মিথ্যা তথ্য দিয়ে রিপোর্ট করিয়েছে। ফ্যাসিবাদের দোসররা হাজার হাজার কোটি টাকার মালিক, তাদের অবৈধ টাকা ব্যবহার করে বাংলাদেশকে কলঙ্কিত করার চেষ্টা করা হচ্ছে। আজ বুধবার রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে রুহুল কবির রিজভী এসব কথা বলেন। রিজভী বলেন, বাংলাদেশে উগ্রবাদের কোনো উত্থান ঘটেনি, বরং বর্তমানে বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো ছোবল নেই। মানুষ নির্বিঘ্নে ধর্ম পালন করছে, কথা বলতে পারছে, নির্ভয়ে ঈদ পালন করছে। ফ্যাসিবাদের দৌরাত্ম্য ছিল না। বিগত দিনে কেউ স্বস্তিতে ঈদ যাপন করতে পারেননি। শেখ হাসিনার আমলে সেটা সম্ভব ছিল না। অত্যন্ত সত্য কথা বলেছেন রুহুল কবির রিজভী, তাকে ধন্যবাদ তিনি সত্য কথা বলার জন্য, এবং আশা করছি তারা আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য কোনো পদক্ষেপ নেবেন না। তা না হলে বিএনপির জন্য এটা বুমেরাং হয়ে দাঁড়াবে এবং বিএনপি তাদের যে কাঙ্ক্ষিত ফলাফল আগামী নির্বাচনে তাদের অনুকূলে আসবে বলে আমরা সবাই ধারণা করছি, সেটা থেকে তারা বঞ্চিত হবে। কাজে এখন থেকে আওয়ামী লীগের কাছ থেকে তারা যেন সাবধান থাকুক। রুহুল কবির রিজভী আরও বলেন, বিশ্বব্যাপী অপতথ্য ছড়াচ্ছে আওয়ামী লীগের দোসররা। শেখ হাসিনা জঙ্গি দমনের নামে যে নাটক করেছেন সেটা তো বিশ্ববাসী ইতিমধ্যেই জানতেই পেরেছে যে শেখ হাসিনা কীভাবে জঙ্গিবাদের নাটক করে তরুণ থেকে শুরু করে তরুণ প্রজন্মের অনেককে হত্যা করা হয়েছে, এবং সাবেক কিছু নেতাদেরকে তারা জঙ্গি সাজিয়ে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে জঙ্গি সাজিয়ে হত্যা করা হয়েছিল। শেখ হাসিনা জঙ্গি দমনের নামে যে নাটক করেছেন সেটা তিনি বিশ্ববাসী দেখেছেন বলে তিনি মনে করছেন। এটা ক্ষমতায় টিকে থাকতে শেখ হাসিনা বারবারই এই কাজগুলো করেছেন এবং বর্তমানে তিনি করেই যাচ্ছেন। এ ব্যাপারে রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগ বসে নেই মন্তব্য করে বিএনপি নেতা বলেন, বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করতে তারা কালো টাকা খরচ করছে। আওয়ামী লীগ অবৈধ টাকা অর্জন করে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করছে, অন্তর্ঘাতমূলক কাজ করছে আওয়ামী লীগ। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব শেখ হাসিনার নির্দেশে যেভাবে মুগ্ধ ফাইয়াজদের গুলি করে হত্যা করা হয়েছে সে বিষয়ে তার বক্তব্যে অনুতপ্ততা নেই। অস্থিরতা তৈরি করতে দেশকে ঘোলাটে করার চেষ্টা করছে বিদেশে পালিয়ে থাকা আওয়ামী লীগের নেতারা। প্রশাসনের চারদিকে আওয়ামী লীগের দোসররা বসে আছে। রিজভী বলেন, দেশে গণতান্ত্রিক ব্যবস্থা চালু করা জরুরি, সরকারের জবাবদিহি থাকা দরকার। নিজের কাজ বাদ দিয়ে কতিপয় উপদেষ্টা বিএনপির বদনাম করছে, এটা দুরভিসন্ধিমূলক। আওয়ামী লীগ যদি সত্যিকার দেশপ্রেমিক নেতা হতো তাহলে তারা চুপচাপ থাকতো, কিন্তু অথচ তারা বিদেশে থেকে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করছে। তাদের মধ্যে যে দেশপ্রেম যে কতটুকু এটা প্রমাণিত হয়েছে। সাবেক রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানও এরকম করেছিল এবং বর্তমান হাসিনাও ঠিক একই কায়দায় দেশটা চালাচ্ছে এবং বিদেশে বসে ভারতের রয়ের মাধ্যমে বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করছে। আমরা এই ব্যাপারে আওয়ামী লীগ এবং তাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ঘৃণা এবং নিন্দা জানাই।